আসসালামু আলাইকুম। ইলেকট্রিক, স্যানিটারি বা হার্ডওয়্যারের দোকান দেওয়ার কথা ভাবছেন? তাহলে দোকানের পজিশন ঠিক করার আগে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ একটা ভুল পজিশন আপনার পুরো ইনভেস্টমেন্টকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আর আজকে শুরুতেই চলে আসছে আমার গোডাউনে। গতকাল ঢাকা থেকে এসেছে কিছু নতুন এসএস কর্নার র্যাক, সেগুলো একপাশে রেখে এক রিটেলার ভাইয়ের অর্ডারের মালগুলো রেডি করার পাশাপাশি একটা দোকানের পজিশন কেন ব্যবসার প্রাণ তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। আর আজকের এই পণ্যগুলো অর্ডার করেছিলেন আমার খুবই প্রিয় এক রিটেলার রহিম ভাই, সোনাইমুড়ি উপজেলা জয়াক বাজারে যার দোকান। যাই হোক, এই কাজগুলো করতে করতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। নতুন ব্যবসায়ীদের জন্য দোকানের পজিশন নির্বাচনটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত, কারণ এই ব্যবসার পণ্য যেমন পাইপ, হাই কমোড, লো কমোড, অন্যান্য ফিটিংস, এসব পণ্য ওজনে ভারী আর সাইজে লম্বা হয়ে থাকে। তাই এখানে পজিশন মানে শুধু লোকজনের ভিড় থাকা জরুরি না, এখানে পজিশন মানে হচ্ছে একটা সুবিধা। আপনার দোকানের সামনে যদি বড় ভ্যান বা গাড়ি থামানোর মতো জায়গা না থাকে, তাহলে কাস্টমার মাল কিনতে আসলে বা কোম্পানি থেকে আসা পণ্য লোড আনলোডের সময় সমস্যায় পড়তে পারেন। এতে অনেক কাস্টমার বিরক্তও হতে পারে, আর কাস্টমার একবার কষ্ট পেলে সে দ্বিতীয়বার আসতে চাইবে না। তাই শুরুতেই এমন জায়গা বেছে নিন যেখানে মালামাল লোড আনলোড করা সহজ হয়। আর মনে রাখবেন, শুরুর দিকে আপনার স্টকের চেয়ে পজিশনটাই বেশি গুরুত্বপূর্ণ। আর ওই ভাইয়ের বিলটা রেডি করে মালামালগুলো ভালো করে বস্তায় ভরে নিচ্ছি, যাতে ডেলিভারির পথে কোনো সমস্যা না হয়। আর এখন পজিশন নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যতটা পারেন চেষ্টা করবেন বাজারে এন্ট্রি পয়েন্ট বা মোড়ের কাছাকাছি জায়গা নিতে। তবে অনেকে মনে করেন যেখানে বেশি দোকান সেখানে কম্পিটিশন বেশি, কিন্তু বাস্তবে কাস্টমার আগে সেই জায়গায় যায় যেখানে একই পণ্যের জন্য অনেকগুলো দোকান বা অপশন হাতে থাকে। তাই যদি আপনি বাজারে একদম আলাদা একটা ফাঁকা জায়গা বা চিপা গলির ভেতরে দোকান নেন, তাহলে নতুন অবস্থায় কাস্টমার আপনার দোকানে নিয়ে আসা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর এদিকে রহিম ভাইয়ের অর্ডার অনুযায়ী মালামালগুলো বাইকে বেঁধে আমি রওনা দিয়েছি। পথে পথে যেতে একটা বাস্তব কথা বলি, এই পজিশনটাই আপনার ব্যবসার মূল ভিত্তি। ভালো পজিশন হলে আপনার মার্কেটিং এর অর্ধেক কাজ সেখানেই হয়ে যায়। তবে যদি কোনো কারণে অলরেডি আপনার পজিশন একটু ভিতরে থাকে, তাহলে আপনার ব্যবহার, সার্ভিস আর পণ্যের কোয়ালিটি, এই সবকিছুই 3 গুণ বেশি শক্তিশালী করতে হবে। আর যারা অলরেডি বিভিন্ন জায়গায় দোকান চালাচ্ছেন বা করতেছেন, আপনারা ভাববেন না যে সব শেষ। পজিশন খারাপ হলেও ভালো সার্ভিস, দ্রুত ডেলিভারি আর বিশ্বাস ধরে রাখতে পারলে একই জায়গা থেকেও ব্যবসা দাঁড় করানো সম্ভব। তবুও আমি বলবো, নতুন অবস্থায় পজিশন নিয়ে কোনো আপোষ করবেন না। আর অবশেষে ওই ভাইয়ের দোকানে পৌঁছে গেলাম, ভাইকে ওনার অর্ডার অনুযায়ী পণ্য বুঝিয়ে দিলাম। আর কিছুদিন আগে, অর্থাৎ দাম বৃদ্ধির আগে, এই রহিম ভাইকে তেমন ভাবে সাহায্য করতে পারেনি। তবুও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ হলো, আর ডেলিভারি দেওয়া পণ্যের পেমেন্টও বুঝে নিলাম। আর শেষে একটা কথা, দোকান শুরু করার আগে যদি 5 থেকে 10 দিন বেশি সময় লাগে সমস্যা নেই, কিন্তু ভুল পজিশনে 5 থেকে 10 বছর কষ্ট করা এটা যেন না হয়। আর যারা ইতিমধ্যেই ব্যবসা করতেছেন, আপনার পজিশন যাই হোক, আজ থেকে সার্ভিস আর আচরণ আর পাবলিক ডিমান্ড বুঝে নিজের ব্যবসাকে আলাদা করুন। আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। আল্লাহ হাফিজ।